আশ্চর্য, পাখি কথা বলছে। আসার লোক কারবার হইছে, পাখি সমানে রাজাকার করে গাল দিতেছে। চর দিয়ে দাঁত ফেলে দেবো। স্যার উনি কি মুক্তিযোদ্ধা? শাট আপ। মুক্তিযোদ্ধা আবার কি দেশের শত্রু? 1971 সালের 21 মার্চ স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি পর্বে ঢাকা টেলিভিশন কেন্দ্র থেকে প্রচারিত হয় নাটক আবার আসিব ফিরে। সৈয়দ মাহমুদ আহমেদের কাহিনীকে নাট্যরূপ দিয়েছিলেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল মামুন। এই নাটকে সরাসরি দেশের জন্য জীবন দিয়ে লড়াই করার আহ্বান জানানো হয়েছিল, যা সেই সময় ছিল অত্যন্ত সাহসী এক সাংস্কৃতিক উদ্যোগ। স্বাধীনতার পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটকটিও ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলা আমার বাংলা। ডক্টর ইনামুল হকের লেখা ও আব্দুল্লাহ আল মামুনের নির্মাণে এই নাটক যেন সদ্য স্বাধীন দেশের আবেগ, আশা আর আত্মপরিচয় বহন করে। 80 ও 90 দশকেও মুক্তিযুদ্ধের গল্প টিভি নাটকে শক্ত অবস্থান ধরে রাখে। সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, যুদ্ধ এবং যুদ্ধ, মামুনুর রশিদের জয় জয়ন্তী, আব্দুল্লাহ আল মামুনের এখনো কৃতদাস কিংবা আহসানুল্লাহর মঞ্চ নাটক কিংসুক যে মরুতে, সবগুলো নাটকই মুক্তিযুদ্ধের নানা দিক নতুনভাবে তুলে ধরে দর্শকের সামনে। একই ধারার এক অনন্য নাম হুমায়ুন আহমেদ, যার নাটকেও বারবার ফিরে এসেছে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ। বিটিভির জনপ্রিয় নাটক বহুব্রীহিতে টিয়া পাখির মুখে উচ্চারিত সংলাপ তুই রাজাকার টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু আজও কিংবদন্তি। কি আশ্চর্য! কোথাও কেউ নেই নাটকেও খুব সূক্ষ্মভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস জুড়ে দেন হুমায়ুন আহমেদ। অনেকেই জানেন না বাকের নামটি এসেছে প্রকৃত এক মুক্তিযোদ্ধা শহীদ মোহাম্মদ আবু বকরের নাম থেকে, যিনি পরিচিত ছিলেন শহীদ বাকের নামে। সমসাময়িক সময়েও মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নির্মাণে আগ্রহ কমেনি। এরই একটি শক্তিশালী উদাহরণ নাটক করিমন বেওয়া। নাটকটির কেন্দ্রীয় চরিত্র বাংলাদেশের অন্যতম নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি, যিনি কাকন বিবি নামেও পরিচিত। নারীর যুদ্ধ পরবর্তী লড়াই নিয়ে আরেকটি উল্লেখযোগ্য নাটক বীরাঙ্গনা। এতে অভিনয় করেছেন রওনক হাসান, অপর্ণা ঘোষ, মনোজ প্রামাণিক সহ এক ঝাঁক শিল্পী। মুক্তিযুদ্ধের সময় নারীদের ত্যাগ, নির্যাতন ও পরবর্তী জীবনের সংগ্রাম উঠে এসেছে এই নাটকে। এছাড়া আবুল হায়াত পরিচালিত আলোচিত নাটক মুক্তির পথে মুক্তিযুদ্ধের মানবিক গল্পকে তুলে ধরেছে ভিন্ন মাত্রায়। নাটকটিতে অভিনয় করেছেন তৌকির আহমেদ, চঞ্চল চৌধুরী, বিশ্বজিৎ ধর সহ জনপ্রিয় অভিনয় শিল্পীরা। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু মুক্তিযুদ্ধের গল্প থেমে থাকে না। টেলিভিশনের নাটকের পর্দায় সেই গল্প ফিরে আসে বারবার, কখনো সরাসরি, কখনো প্রতীকে, কখনো নীরব সংলাপে। আর এই নাটকগুলোই প্রমাণ করে মুক্তিযুদ্ধ শুধু ইতিহাস নয়, এটা আমাদের সংস্কৃতি, আমাদের আত্মপরিচয়। সাচিয়া ইসলাম, কালের কণ্ঠ।